গল্পটা শুরু হয় এবং আমাদের দেখানো হয় যে দুটি বাস হারমোনি সিটির দিকে যাচ্ছে, যা একটি বরফে ঢাকা শহর। বাসগুলো সেখানে যাচ্ছে কারণ শহরে এক ধরনের জম্বি ভাইরাস ছড়িয়ে পড়েছে, যার ফলে সব মানুষ জম্বিতে পরিণত হয়েছে। এই মানুষগুলো নিজেদের প্রাণ বাঁচানোর জন্য আরেকটি শহর হারমোনির দিকে পালাচ্ছে। বাসে সময় ভয়ঙ্কর আতঙ্কে ছিল। তাদের নিরাপত্তার জন্য বাসে দুজন আর্মির সৈনিকও ছিল। বাসে আরও একজন মহিলাকে দেখানো হয়, তার নাম এমা, এবং তার সাথে ছিল তার ছোট মেয়ে লু। লু খুব কাঁদছিল আর এমা তাকে শান্ত করানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তাদের সামনে থাকা একটি বাস থেমে যায়। তখন বাসে থাকা একজন সৈনিক সেটি চেক করতে যায়, কিন্তু সে আর ফিরে আসে না। এটা দেখে অন্য সৈনিকও তাকে খুঁজতে যায়, কিন্তু সেই সৈনিকই তার উপর আক্রমণ করে ফেলে এবং বাসে ঢুকে পড়ে। তখন বাসে থাকা দুইজন লোক, জ্যাক আর প্যাট্রিক, সেই সৈনিককে বাস থেকে ঠেলে ফেলে দেয় এবং দরজা বন্ধ করে দেয়। এখানেও দেখা যায় যে জ্যাক আর প্যাট্রিক ভালো বন্ধু এবং প্যাট্রিক হচ্ছে এমার স্বামী। এখন বাসে থাকা মানুষের কাছে জম্বিদের সঙ্গে লড়াই করার মতো কোনো অস্ত্র ছিল না। এটা দেখে জ্যাক বাস থেকে বেরিয়ে যায় এবং সেই সৈনিকের বন্দুক তুলতে চায়, কিন্তু তখন দেখা যায় সেই সৈনিক ইতিমধ্যেই জম্বি হয়ে গেছে এবং সে জ্যাকের উপর আক্রমণ করে। তবে জ্যাক নিজের পিস্তল দিয়ে সেই সৈনিককে মেরে ফেলে, কিন্তু বাসের দরজা খোলা থাকায় অনেক জম্বি বাসের ভেতরে ঢুকে পড়ে। মানুষজন নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালাতে শুরু করে, কিন্তু যখন সবাই বাইরে বেরোয় তখন বাইরে অনেক জম্বি ছিল, যারা তাদের উপর আক্রমণ করতে শুরু করে। চারদিকেই মানুষ প্রাণ বাঁচানোর জন্য দৌড়াতে থাকে। এই সময় এমা তার মেয়েকে নিয়ে একটি গাড়ির ভেতর লুকিয়ে পড়ে, কিন্তু হঠাৎ এক জম্বি তার উপর আক্রমণ করে। ঠিক তখনই জ্যাক সময় মতো এসে সেই জম্বিকে মেরে ফেলে এবং তারা সেখান থেকে বেঁচে যায়। এরপর জ্যাক আর প্যাট্রিক দুজনেই দেখতে পাইছে এমাকে জম্বি কামড়ে দিয়েছে। তারপর আমাদের দেখানো হয় 9 বছর পরের দৃশ্য। পুরো এলাকা এখন তুষারে ঢাকা একটি জনশূন্য শহরে পরিণত হয়েছে। চারপাশে ভয়ঙ্কর নীরবতা। সেখানেই প্যাট্রিক একটি ঘোড়া শিকার করে এবং সেটিকে নিয়ে নিজের টাউনের দিকে ফিরছিল। এদিকে এখন লু জ্যাকের সঙ্গে থাকছিল। লু এখন 9 বছরের একটি মেয়ে। জ্যাক আর প্যাট্রিক দুজনেই প্রতিবেশী ছিল। লু মনে করে জ্যাকই তার বাবা, কিন্তু আসলে তার বাবা হলো প্যাট্রিক। এদিকে প্যাট্রিক সেই ঘোড়ার মাংস রান্না করে খাচ্ছিল এবং নিজের কুকুরের সাথে একসাথে খেতে শুরু করলো। এখন প্যাট্রিক পুরোপুরি একা থাকতো, তাই সে রেডিওতে নিজের সাথেই কথা বলতো। অন্যদিকে জ্যাক আর লু তাদের বাড়িতে খুশি মনে বসবাস করছিল। খাবারের জন্য জ্যাক নিজের টাউনের কাছে একটি ছোট দোকান থেকে জিনিস নিয়ে কোনোভাবে দিন কাটাতো। আর যখন সকাল হতো, লু সেই কুকুরটিকে, যেটা ছিল প্যাট্রিকের কুকুর, তার জন্য বিস্কুট আনতো এবং সেই কুকুরের সাথে খেলতো। এখন জ্যাক তার রাইফেল দিয়ে টার্গেট প্র্যাকটিস করছিল। ঠিক তখন লু তাকে বলে যে সেও একবার চেষ্টা করতে চায়, কিন্তু জ্যাক একেবারে স্পষ্টভাবে তাকে না বলে দেয়। রাত হয়ে যায় এবং জ্যাক লুকে একটি বাক্স দেয়, যার ভেতরে তার মায়ের পুরনো জিনিসপত্র রাখা ছিল। এসব দেখে লু খুব খুশি হয় এবং ঠিক তখনই তার কানে কিছু আওয়াজ ভেসে আসে। আসলে ওটা ছিল একটি গান, তার জন্মদিনের গান, যেটা প্যাট্রিক তার স্পিকারে চালিয়ে দিয়েছিল লুয়ের জন্মদিনের জন্য। এছাড়াও প্যাট্রিক লুয়ের জন্য একটি কেকও বানিয়েছিল, কিন্তু সেই কেক সে তার কুকুরকেই খাইয়ে দেয়, কারণ সেই জানতো জ্যাক তাকে তাদের বাড়িতে ঢুকতে দেবে না, তাই কেকটা কুকুরকেই খাইয়ে দেয়। এখন রাতে জ্যাক লুয়ের সাথে কিছু কথা বলে এবং লুকে জানায় যে যখন সে ছোট ছিল তখনই তার মা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছিল। তারপর লু জ্যাককে জিজ্ঞেস করে আসলেই কি এই মনস্টাররা ছিল। তখন জ্যাক লুকে বলে যে সব মনস্টার ঠান্ডার কারণে মরে গেছে। এরপর জ্যাক আর লু দুজনেই ঘুমিয়ে পড়ে, কিন্তু রাতে হঠাৎ লু একটি দুঃস্বপ্নের কারণে জেগে ওঠে এবং ঠিক তখনই সে বাইরে একটি জম্বিকে দেখতে পায়, যার কারণে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং এক কোণে গিয়ে লুকিয়ে পড়ে। আর যখন সকাল হয়, জ্যাক লুকে বিছানায় না দেখে সাথে সাথেই পুরো বাড়িতে তাকে খুঁজতে শুরু করে। তখন সে দেখে লু একটি বিছানার নিচে লুকিয়ে আছে। তখন সে জিজ্ঞেস করে তুমি বিছানার নিচে কেন লুকিয়ে আছো। তখন লু জ্যাককে বলে যে সে রাতে একটি মনস্টার দেখেছে। তখন জ্যাক বলে ওটা নিশ্চয়ই একটা স্বপ্ন ছিল, কারণ সব মনস্টার ঠান্ডার কারণে মারা গেছে। তখন লু আবারও বলে যদি মনস্টাররা মরে গিয়ে থাকে তাহলে তুমি আমাকে বাইরে যেতে দাও না কেন এবং সব বাড়ির দরজা তালা মেরে রাখো কেন। এতে জ্যাক লুকে কোনো উত্তর দেয় না। এরপর লু সেই কুকুরটিকে বিস্কুট খাওয়াতে যায়। ঠিক তখনই সে সেখানে প্যাট্রিককে দেখে। প্যাট্রিক তার সাথে কথা বলে, আর ঠিক তখনই জ্যাক সেখানে চলে আসে এবং সে প্যাট্রিকের উপর রেগে যায়। সে বলে তুমি লুয়ের থেকে দূরে থাকো, আর এটাও বলে এখান থেকে সঙ্গে সঙ্গে তোমার কুকুরটিকে নিয়ে চলে যাও। তারপর কুকুর আর প্যাট্রিক দুজনে সেখান থেকে চলে যায় এবং একটি দোকানে পৌঁছায়। সেখান থেকে প্যাট্রিক নিজের জন্য কিছু জিনিস নেয় এবং তখনই সে দেখে একটি শিয়ালকে, যেটিকে একটি জম্বি খাচ্ছিল। তখনই সে দ্রুত সেখান থেকে পালায়, আর সেই সময় সে একটি গাছে ধাক্কা খায় এবং সেখানেই অজ্ঞান হয়ে যায়। প্যাট্রিকের জ্ঞান ফিরে আসার পর সে চোখ খুলতেই দেখে একটি জম্বি তার উপর দাঁড়িয়ে আছে। অন্যদিকে জ্যাক তখন লুকে বন্দুক চালানো শেখাচ্ছিল। হঠাৎ দূর থেকে গুলির শব্দ শুনে জ্যাক সঙ্গে সঙ্গে দৌড়ে যায়। প্যাট্রিক জ্যাককে দেখে চিৎকার করে বলে সে যেন জম্বির হাত থেকে বাঁচে, কিন্তু ঠিক তখনই জম্বিটি আবারও প্যাট্রিকের উপর আক্রমণ করে। জ্যাক লুকে তাড়াতাড়ি বাড়ির ভেতরে ঢুকতে বলে এবং নিজে জম্বির দিকে তাক করে বন্দুক তুলে ধরে, কিন্তু সে ট্রিগার টানতে পারে না।
এই সুযোগে জম্বি প্যাট্রিককে কামড়ে দেয়। তখন প্যাট্রিকের কুকুরটি এসে সেই জম্বির উপর ঝাঁপিয়ে পড়ে এবং প্যাট্রিককে বাঁচানোর চেষ্টা করে। দুর্ভাগ্যবশত জম্বিটি কুকুরটিকে মেরে ফেলে। এরপর প্যাট্রিক রাগে গুলির ট্রিগার চাপে, যার ফলে জম্বিটি পালিয়ে যায়। অন্যদিকে জ্যাকের উপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে জম্বির উপর গুলি চালায়নি, যার কারণে সেই কুকুরটি মারা যায়। অথচ সেই কুকুরটির প্রতি লুর ভীষণ ভালোবাসা ছিল। প্যাট্রিক কুকুরটিকে নিজের বাড়িতে নিয়ে আসে। সেখানে পৌঁছে সে লক্ষ্য করে জম্বি তাকে কামড়ে দিয়েছে। এই অবস্থায় সে ভয়ে আর হতাশায় বন্দুক তুলে নিজেকে গুলি করে মারতে চায়। কিন্তু তখনই তার মনে পড়ে যায় আইমার কথা, সেই দিনের কথা যখন জম্বি আইমাকে সংক্রমিত করেছিল এবং তাকে বাঁচাতে প্যাট্রিক নিজের স্ত্রীর হাত কেটে দিয়েছিল। সেই স্মৃতি তাকে থামিয়ে দেয়। ঠিক তখন সে রেডিওতে কারো আওয়াজ শুনতে পায়, যেখানে একজন লোক তাকে কিছু জানাতে শুরু করে। রেডিওর অপর প্রান্ত থেকে একজন লোকের কণ্ঠ ভেসে আসে। সে বলে, তুমি কোথায় আছো? প্যাট্রিক উত্তর দেয়, আমি হারমোনিতে আছি। এরপর সে জানায় যে জম্বি তাকে কামড়ে দিয়েছে। তখন সেই লোকটি জিজ্ঞেস করে, তোমার সাহায্য কেউ করেনি? প্যাট্রিক বলে, হ্যাঁ, তখন জ্যাক সেখানে ছিল। তখন লোকটি বলে, এটা তার ভুল হয়েছে, জ্যাকের এটা করা উচিত হয়নি। পরদিন সকালে দেখা যায় যে জ্যাক তার বাড়ির সব দরজা কাঠ দিয়ে শক্ত করে বন্ধ করছে। ঠিক তখনই সে লক্ষ্য করে যে প্যাট্রিক এখনও ঠিক আছে, সে এখনও জম্বিটি পরিণত হয়নি। এটা দেখে জ্যাক বিস্মিত হয়ে যায়, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না যে প্যাট্রিক এতক্ষণ পরও বেঁচে আছে। এদিকে লু জ্যাকের কাছে জিদ করতে থাকে যে সে তার মায়ের জন্য কিছু ফুল আনতে চায়। জ্যাক প্রথমে স্পষ্টভাবে তাকে মানা করে দেয়, বলে আমরা বাইরে যেতে পারবো না। কিন্তু লু জবাবে বলে, আমি নিজেই নিয়ে আসবো। অবশেষে জ্যাক তার জেদের কাছে হার মেনে নেয় এবং নিজেই ফুল আনতে বেরিয়ে পড়ে। ফুল খুঁজতে গিয়ে পথে সে প্যাট্রিকের ফেলে দেওয়া একটি উপহার খুঁজে পায়, যা আসলে লুর জন্য এনেছিল প্যাট্রিক। এরপর জ্যাক সামনে এগিয়ে যায় এবং একসময় একটি নির্জন পরিত্যক্ত বাড়ি খুঁজে পায়। সেখানে কেউ ছিল না, কিন্তু সেখানেই সে কিছু সুন্দর ফুল পেয়ে যায়। অন্যদিকে প্যাট্রিক তখন নিজের ঘরে বসেছিল। ঠিক তখনই সে আবারও রেডিওতে সেই একই লোকটির আওয়াজ শোনে। লোকটি এবার প্যাট্রিককে বলে, তুমি সেই জ্যাককে মেরে ফেলো, কারণ জ্যাক তোমার সাহায্য করেনি। কিন্তু প্যাট্রিক স্পষ্টভাবে রেডিও লোকটিকে না করে দেয়। সে বলে, না, আমি ওকে কখনো মারব না। এরপর জ্যাক বাড়ি ফিরে এসে লুকে সেই ফুল দেয়। লু ফুলগুলো দেখে খুব খুশি হয়ে কিছু ফুল তার মায়ের ছবির ওপর রেখে দেয়, আর কিছু ফুল বাইরে নিয়ে গিয়ে সেই কুকুরটার কবরের ওপর রাখে। ঠিক সেই সময় সেখানে একটি জম্বি এসে লুর ওপর আক্রমণ করে, কিন্তু তখনই জ্যাক এসে পড়ে এবং জম্বিটিকে মারতে শুরু করে। যদিও জম্বি জ্যাককেও আঘাত করে, কষ্টে সৃষ্টে জ্যাক জম্বিটিকে পেটাতে পেটাতে অজ্ঞান করে ফেলে। এরপর জ্যাক লুর কাছে যায়, আর তখনই সেই জম্বি আবার তার উপর হামলা করতে যাচ্ছিল, যে সময় প্যাট্রিক গুলি চালিয়ে জম্বিটিকে মেরে ফেলে। রাতে যখন জ্যাকের জ্ঞান ফেরে, সে ঘরে লুকে খুঁজে পায় না, তাই সে লুকে খুঁজতে খুঁজতে প্যাট্রিকের বাড়িতে আসে, যেখানে প্যাট্রিক সেই জম্বির 2 হাত কেটে বেঁধে রেখেছিল। প্যাট্রিক জ্যাককে বলে, আমরা ভেবেছিলাম এরা শীতের কারণে মরে যায়, এরা ঠান্ডাতেও বেঁচে থাকার কৌশল শিখে ফেলেছে, যার কারণে এখন এরা শীতেও টিকে থাকতে পারছে। এরা তাদের চোখ দিয়ে একদমই দেখতে পায় না, কিন্তু শোনার ক্ষমতা অনেক বেশি হয়ে গেছে। প্যাট্রিক জ্যাককে বলে যে তাকে কামড়ানোর পরও কিছু হয়নি, কারণ তারা প্রাকৃতিকভাবে ইমিউন, তাই এখন এদের কামড়ালেও তাদের কিছু হবে না। জ্যাক খুব দুঃখী হয়ে পড়ে, কারণ লু তখনও তার কাছে ফিরে আসেনি। হঠাৎ এক ঘর থেকে লু বেরিয়ে আসে এবং এটি দেখে জ্যাক খুব খুশি হয়ে তাকে আবার নিজের ঘরে নিয়ে আসে। রাতে যখন জ্যাক তার ঘরে থাকে, লু রেডিওতে তার সঙ্গে কথা বলে এবং তাকে পরের দিন রাতে তাদের বাড়িতে ডিনারে আসার জন্য আমন্ত্রণ জানায়। সেই রাতে প্যাট্রিক লুর বাড়িতে আসে, কিন্তু লু তাকে চিনতে পারে না, কারণ সে নিজের চেহারার অবস্থা পরিবর্তন করে ফেলেছিল। এরপর লু খুশি হয়ে প্যাট্রিককে জড়িয়ে ধরে। জ্যাকও প্যাট্রিককে সেই গিফটটা দিয়ে দেয়, যা সে রাস্তায় পড়ে থাকতে পেয়েছিল। এরপর প্যাট্রিক লুকে সেই গিফট দেয় এবং এটি দেখে লু আরও বেশি খুশি হয়ে যায়। রাতে জ্যাক, প্যাট্রিক আর লু একসঙ্গে ডিনার খায়। এরপর প্যাট্রিক লুকে কিছু গল্প শোনায় আর লু তার কোলে ঘুমিয়ে পড়ে। জ্যাক প্যাট্রিককে বলে, তোমাকে আমাদের সাহায্য করতে হবে, যাতে আমরা সবাই এই জম্বিদের থেকে বাঁচতে পারি। প্যাট্রিক উত্তর দেয়, অবশ্যই, আমি সাহায্য করতে রাজি আছি। প্যাট্রিক জ্যাককে বলে যে তার কাছে একটি ট্রাক আছে, যার মাধ্যমে তারা এখান থেকে বেরিয়ে যেতে পারবে, কিন্তু জ্যাক অস্বীকার করে এবং বলে, না, আমাদের জন্য এই জায়গাটাই সঠিক। এরপর প্যাট্রিক সেখান থেকে চলে যায়। দৃশ্য ফ্ল্যাশব্যাকে চলে যায়, যেখানে দেখা যায় যে প্যাট্রিক তার স্ত্রী না থাকার কারণে মদ খাচ্ছিল। আসলে প্যাট্রিক মদ খেতে শুরু করেছিল কারণ সে তার স্ত্রীকে জম্বি হওয়া থেকে বাঁচাতে পারেনি, তাই সে মদ খাওয়ার অভ্যাস তৈরি করে ফেলেছিল। তখন জ্যাক আসে এবং এটি দেখে প্যাট্রিককে প্রচণ্ড মারধর করে। লু তখন একা বসে কাঁদছিল, তাই জ্যাক লুকে সেখান থেকে নিয়ে নিজের বাড়িতে নিয়ে যায়। পরের সকালবেলা জ্যাক আর লু প্যাট্রিকের কাছে চলে আসে। তারা একসঙ্গে একটি দোকানে যায়, যেখানে আগে খাবার কিনত। জিনিসপত্র নেওয়ার পর বাইরে আসে, তখন লু সেখানে একজন মহিলাকে দেখে। প্যাট্রিক তার কাছে আসতেই সে ভয় খেতে শুরু করে। প্যাট্রিক তাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায় এবং লু সেখানে আরেকটা মেয়েকে দেখে খুব খুশি হয়ে যায়। সেই মেয়েটির জ্ঞান ফেরে এবং সে জানায় যে 1 বছর ধরে এই এলাকায় লুকিয়েছিল,
তার বাবা মা আর ভাইও সেখানে ছিল এবং যখন সে নিজের প্রাণ বাঁচাতে অন্যদিকে বেরিয়ে পড়ে তখন রাস্তার মধ্যে তার বাবা মা আর ভাই জম্বিদের হাতে মারা যায়। ঠিক সেই সময় মেয়েটি জম্বির আওয়াজ শুনতে পায়, তাই সে প্যাট্রিকের বন্দুক নিয়ে বাইরে আসে এবং সেই জম্বিকে হেডশট করে দেয়। এর ফলে প্যাট্রিক বুঝতে পারে জম্বিদের হেডশট করলে মারা যায়, কিন্তু সেই জম্বি মরার সময় এমন আওয়াজ করে যার কারণে আশেপাশের সব জম্বি আকৃষ্ট হয়। এজন্য জ্যাক আর প্যাট্রিক দ্রুত নিজেদের বাড়ির দরজা জানালা বন্ধ করতে থাকে এবং ঘরে রাখা কিছু অস্ত্র প্রস্তুত করে যাতে তারা জম্বিদের মারতে পারে। এখন জম্বিরা বাড়ির চারপাশে চলে আসে। জ্যাক লুকে বাড়ির বেসমেন্টে লুকিয়ে রাখে এবং বেসমেন্টের দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে সব জম্বি চারদিক থেকে বাড়ির ভেতরে ঢুকতে শুরু করে। ঠিক তখনই একটি জম্বি লুর কাছে চলে আসে। লুকে বাঁচানোর জন্য প্যাট্রিক দরজা খুলে দেয়। সঙ্গে সঙ্গে সেই জম্বি তার উপর আক্রমণ করে। এদিকে জ্যাকও অন্য জম্বিদের গুলি করছিল। অন্যদিকে মেয়েটি ঘরে মিউজিক পুরো ভলিউমে চালিয়ে দেয়, যার ফলে জম্বিদের প্রচন্ড যন্ত্রণা হতে থাকে এবং এর সুযোগ নিয়ে মেয়েটিও জম্বিদের মারতে শুরু করে। এখন জ্যাকও সব জম্বিদের গুলি করতে থাকে। একই সময় লুর কাছে একটি রেডিও আসে এবং সে একটি আওয়াজ শোনে যেখানে বলা হয় যে স্প্রিংফল একটি নিরাপদ জায়গা যেখানে জম্বিদের থেকে বাঁচা সম্ভব। এখন পুরো বাড়ির মিউজিক বন্ধ হয়ে যায় কারণ জেনারেটরের ফুয়েল শেষ হয়ে গিয়েছিল। তখন জম্বিরা আবার পুরো বাড়ির ভেতরে ঢুকে পড়তে শুরু করে। লু সবাইকে জানায় যে রেডিও ট্রান্সমিশনে বলা হয়েছে স্প্রিংফল একটি নিরাপদ জায়গা যা এখান থেকে প্রায় 50 মাইল দূরে। প্যাট্রিক তখন জ্যাকে বলে সেই জম্বিদের বাড়ি থেকে দূরে নিয়ে যাবে আর যখন রাস্তা ফাঁকা হবে জ্যাক ট্রাকে পৌঁছে যাবে, কিন্তু প্যাট্রিক সিগন্যাল না দেওয়া পর্যন্ত সেটি চালু করবে না। এরপর প্যাট্রিক বাড়ি থেকে একটি ফ্লেয়ার নিয়ে লুকে বলে সব শেষ হয়ে গেলে যাই হোক না কেন তুমি রাতের দাঁত ব্রাশ করে ঘুমাবে। তারপর প্যাট্রিক একটি প্লেয়ার আর বন্দুক নিয়ে বাড়ির বাইরে যায় এবং সব জম্বিদের সেদিক থেকে দূরে সরাতে শুরু করে। অন্যদিকে জ্যাক, লু আর সেই মেয়েটি সেখান থেকে বেরিয়ে ট্রাকে উঠে অন্যদিকে চলে যায়। এদিকে প্যাট্রিকের কাছে প্রচুর জম্বি চলে আসে এবং সব জম্বি তাকে কামড়ে দেয়। এরপর ফুয়েল পড়ে যাওয়ার কারণে একটি ভয়াবহ বিস্ফোরণ ঘটে যার ফলে সব জম্বি ধ্বংস হয়ে যায় এবং প্যাট্রিকও নিজের জীবন হারায়। অন্যদিকে জ্যাক হারমোনি থেকে বেরিয়ে যায়। যখন সে এক জায়গায় এসে থামে তখন তারা একটি উদিত সূর্য দেখতে পায়। আর এখানেই এই মুভিটি শেষ হয়ে যায়।